নলছিটির সুবিদপুর ইউনিয়নের গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 সেপ্টেম্বর মাদ্রাসার হল রুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা লাভলি ইয়াসমিন, নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও ঢাকা মহানগর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাজারুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ফরিদ আহমদ, সুবিদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম মৃধা, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল হক, নবনিযুক্ত সহকারী শিক্ষক নাজমুল হুদা ও ঝালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল শিকদার, সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা তারিকুর রহমান তারেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইনুল ইসলাম বাবুল, যুবদল নেতা নান্নু তালুকদার, সাইফুল খান, ইউনিয়ন জাসাস সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজল তালুকদার, সাধারণ সম্পাদক তানভীর খান ও ছাত্রদল নেতা জসিম আকন সহ আরও অনেকে। কারণে পড়ালেখা করতে পারে না, তাহলে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমি শুধু স্কুল বা মাদ্রাসার যে খরচটুকু এইটুকু আমি বহন করব। আরো কথা দিচ্ছি, আমার এই গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদ্রাসায়, এই মাদ্রাসা থেকে যদি কেউ দাখিল পাস করে, দাখিল পরীক্ষা দ্বারা যদি ফর্ম ফিল-আপের টাকা লাগে সেটা আমি দিব। যদি দাখিল পাস করে সে যদি আলেম মাদ্রাসায় বা কলেজে ভর্তি হতে পারবে, দুই জায়গায় কিন্তু ভর্তি হতে পারে মাদ্রাসা দিয়ে পাস করলে, একটা সুবিধা আছে। তাহলে সেই খরচ আমি বহন করব আলহামদুলিল্লাহ। পড়াইবেন না কেন, সমস্যা তো অর্থনীতি অনেকে থাকতেই পারে। আমার ছেলের দারুল জান্নাত দাখিল মাদ্রাসা, এই গ্রামের নাম গোপালপুর, মাদ্রাসার নাম গোপালপুর, এই গ্রামের নামে মাদ্রাসাটা করা হয়েছে। আমরা আজকের শিক্ষক, কালকে থাকবো না। এখানে অনেক শিক্ষক চাকরি করে গেছেন, অবসরে গেছেন, কিন্তু তারা এই মাদ্রাসার ধারে কাছেও নেই। কিন্তু আপনারা এখনো আছেন, আগামীতেও থাকবেন। এই মাদ্রাসা আপনাদের, আমাদের মাদ্রাসা না। আমরা মাত্র চাকরি করি, এই জন্য আপনাদের আমরা এই সুবিদপুর ইউনিয়নের মাদ্রাসা সম্ভবত তিনটা, সুবিদপুর মাদ্রাসা, তালতলা মাদ্রাসা, গোপালপুর মাদ্রাসা। গোপালপুর মাদ্রাসা এখানে আমাদের মূলত সমস্যা হলো এই ব্যক্তিগত মাদ্রাসা, ব্যক্তিগত এই প্রতিষ্ঠান কিন্তু এলাকার সবাই সম্মতিতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে। মাদ্রাসা